তো বন্ধুরা, শিং মাছ দিয়ে তো তোমরা অনেকে অনেক রকম রেসিপি ট্রাই করেছো। চলো না একবার এই ভাপা রেসিপিটা ট্রাই করে দেখো, ভীষণ ভালো হয় খেতে। তো প্রথমে এই মাছগুলোকে দেখো আমি ধুয়ে এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো এটা বেশ বড় সাইজেরই শিং মাছটা ছিল। তো 10 মিনিটের মতো নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। এবার মশলায় লাগছে হাফ চামচের মতো গোটা জিরে, আর তার থেকেও একটু কম লাগছে ধনে, লাগছে কাঁচা লঙ্কা, তেজপাতা। তো পুরোটা শিলনোড়ায় ভালো করে পেস্ট করব। এবার সর্ষের তেল গরম করে মাছগুলোকে বেশ লালচে করে আমি ভেজে নিচ্ছি। তো মাছগুলো কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এবার সমস্ত মশলা শিলনোড়ায় ভালো করে আমি পেস্ট করে নিয়েছি একদম মিহি করে। তো সেটাও মাছের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর তার সাথে স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। তো দিয়ে মাছটাকে ভালো করে মশলার সাথে আমি মেখে নিচ্ছি। তো মাখাও হয়ে গেছে। তো এবার কড়াইতে তেলটা গরম করে ফোড়নে গোটা জিরে দিয়েই মাছগুলোকে আমি পুরো ঢেলে দেবো কড়াইতে। তো পুরো মশলাটা সমেত দিয়ে দিচ্ছি। এবার ওই প্লেট ধোয়া কিছুটা পরিমাণে জলও দিয়ে দিচ্ছি, এই 1 কাপের মতো জল। আর এটা যেহেতু ভাপা, সেহেতু কিন্তু পুরোটা একদম ঢেকেই করতে হবে। যতক্ষণ না পর্যন্ত মাখা মাখা হচ্ছে ততক্ষণ অবধি আমি ঢেকে রাখবো। মোটামুটি এটা 12 থেকে 13 মিনিটের মধ্যেই কিন্তু ভাপাটা একদম রেডি হয়ে যায়। তো দেখো, অসম্ভব লোভনীয় একটা শিং মাছের ভাপার রেসিপি একদম তৈরি হয়ে গেছে। আর দেখতে তো দুর্দান্ত হয়েছিল, আর খেতে কেমন হয়েছে তার জন্য তোমাদের অবশ্যই রেসিপিটা বাড়িতে বানাতে হবে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা পাশে থাকবে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। তো গরম গরম ভাতের সাথে আমি টেস্ট করে তোমাদের একটু বলি যে কেমন হয়েছিল। তো কালারটা দেখে যদি তোমাদের জিভে জল আসে, তো তোমরাও কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি শিং মাছ আনিয়ে একটু এই রেসিপিটা ট্রাই করো, ভীষণ ভালো হয় খেতে। তো নতুন নতুন ভিডিওর সাথে তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো এখনের জন্য টাটা।